গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমার একদিন মানে শরীর ঠিক ছিল না, তার জন্য আমি ব্লগ বানাতে পারিনি। তো আজ আমি যাচ্ছি দুর্গাপুর, তোমরা দেখতেই পাবে আজকের ব্লগে। তো হ্যাঁ গাইস, অলরেডি আমি দুর্গাপুর পৌঁছে গেছি। আর এই ম্যাগি থাকি নিয়ে চলে আসছি, খাবো, খিদে লেগেছে খেতে। এটা সমস্ত কেমন মোচাড়ছে বাবারি, খেয়ে দাও না খেয়ে দুটো সস এনেছে, তার মধ্যে একটা মোচাড় দিল। এগুলো কোনো মানে এলো? ফান্ড দাও, বিক্রি করে দাও আমাকে। 10,000 দিল। 10,000 কেন দেবো আমি? আর প্রোটেক্ট গ্লাস আছে যেটা ড্যামেজ হয়ে গেছে, ওটা নতুন লাগিয়ে দেবো, বাস 10,000। তো গাইস দেখো আমাদের ঘরের এই ছেলেটা আমার কাকা, মানে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। দাঁড়া, এমনি করে দেখায় না, দেখায় এমনি করে। মুখের আওয়াজটা কি হচ্ছে? সি টয়লেটে আসো তো। না না মামু, গরম গরম ভরলাম মুখে। বৃষ্টি পড়ছে, আমরা ভিজবো এখন বৃষ্টিতে, কারণ আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। দাদা আমি যাই যাই। যাই যাই, খুলো 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 দাঁড়া খুলো 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 খুলো। গাইস আমরা ঘুরতে বেড়াচ্ছি তিনজন মিলে। আমি আছি, আর আমি তো হাফ প্যান্টের উপর জুতো, অসম্ভব করে নিচ্ছি। তোমরা কিছু জানো না, আমার স্টাইল শিখে তুমি স্টাইল কি হয়। ফাইনালি রেডি হয়ে গেছে। এখন আমি দেখছি একটা আমার দাদা এসছে, বিজয়দা ফ্রেন্ড। ও হ্যালো গাইস, দেখতে পেয়েছো? এটা হচ্ছে আমাদের দাদা। प्यारी समझ गई। আমি এই মুখটা হাইড করে দিয়েছে। তো হে গাইস, বিজয় দা অলরেডি চলে এসছে। বিজয় দা বলে চলো না, আমার মতো সেম বয়স, মানে আমার থেকে আরো একটু ছোট হতে পারে। তো দেখো বাসটা। তো গাইস অলরেডি বিজয় চলে এসছে, দেখতে পাবে। বিজয়ের সাথে তোমাদের মিট করান দিচ্ছি আগে। তো গাইস এটা হচ্ছে আমাদের বিজয় দা। আমি ফার্স্ট টাইম মিট করছি। এদিকে এদিকে ভালো আছে তো দিয়ে। সব ভালো গো। ঘর তো ওই ফ্ল্যাটগুলো আছে না সামনে। বাইক চালাচ্ছিলাম, তার জন্য আমি ক্যামেরাটা করতে পারি না এই রাস্তায়। তো এখন আমরা চলে এলাম দুর্গাপুর ব্যারেজ। আমি আছি, বিজয় দা আছে এখানে। এই মুখটা দেখাও, ইসিকে দেখবে ব্লগটা। এই দুর্গাপুর ব্যারেজ চলে এসছি আমরা। ওই দেখো, দেখতে পেয়েছো? এটাকে ব্যারেজ বলা হয় এখানে, দুর্গাপুর ড্যাম। হ্যাঁ, দুর্গাপুর ড্যাম। দুর্গাপুর ব্যারেজে চলে এসছি, দেখতে পেয়েছো? আর ওইখানে আমরা যাবো এখন। ওইখানে দেখো অনেক মেয়ে ছেলে রয়েছে। এই যে দুর্গাপুর ব্যারেজ দেখতে পেয়েছি, আমরা নিচে চলে এসেছি। আর আমাদের এখন মানে কটা বাজছে এখন বলতে গেলে 6টা 8 বাজছে। তো বলছে এখন উঠে যাও, কারণ গেটগুলো খুলবে হয়তো। এইটা খুলবে মনে হয় নাকি, ওই সাইডগুলো খুলবে। ঠিক আছে গাইজ, আমরা বললাম ঠিক আছে, আমরা উঠে দিছি, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ভিড় দেখো এখানে, ভিড়। এখন আমরা ডাইরেক্ট ব্যাক করে বাড়ি যাবো ভাই। ব্লগ করবার জন্য তো আমি তোমার গাড়িতে চাপলাম। আর গাড়িতে হেলমেট এনেছি আমরা, আর হেলমেট পরিই না এই দুজনের মধ্যে। কারণ আমি হেলমেট পরে গাড়ি চালাতে পারি না, আর ইও গাড়ি চালাতে পারে না, কিন্তু পুলিশের ভয়ে এনেছে হেলমেট। কিন্তু পরা উচিত সত্যি, এটা কিন্তু গাইজ ঘুরতে। আমি দুর্গাপুরে এলে গাইজ ঘুরে বেড়াই, আর এটা আমার এনজয় থাকে। ফ্রেন্ডের সাথে ঘুরো। আর এই দেখো এই মালটা কি করছে, তাহলে গাড়ি চালাতে চালাতে ফোন কাটছে। দেখিনি নাই। তো গাইজ এখন আমরা কেমন আছি, কেমন থেকে আমরা যাবো আবার সাগরভাঙা। তো সাগরভাঙার দরকার আছে, ঘুরে বেড়াই কী করবো। এই একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, সাগরভাঙার আগে গাইজ যাবো আমরা আড্ডা খেতে। হ্যাঁ গাইজ, ফাইনালি আমরা চেপে গেছি হাইওয়েতে। গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাগরভাঙা। খুব সুন্দর একটা মেলা পড়েছে, মেলাটা খুবই সুন্দর। মেলাটা ঘুরতে পারবো না কারণ আমি বাইক চালাচ্ছি। কারণ এই দেখো মেলাটা কত সুন্দর পড়েছে। আর মেলাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, কারণ এই মেলাটা আমি ঘুরে দেখাতে পারবো না, মেলাটা ভেঙে গেছে অলরেডি। তো গাইজ আমি অনেক স্যাড আছি, কারণ
বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট, কালকে দেখা হবে।